হ্যালো এভরিওয়ান, আজ আমরা ভারতের কিছু গুরুত্বপূর্ণ লেক সম্পর্কে আলোচনা করব এবং সেগুলোর এমসিকিউস কোশ্চেন সম্পর্কেও জানব। দেখো, আজকে প্রথম হচ্ছে উলার লেক। এই উলার লেকটা রয়েছে কোথায় না জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। এটাই কিন্তু ভারতের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক এবং এখানে কিন্তু তুলবুল প্রজেক্ট সিচুয়েটেড রয়েছে। তুলবুল প্রজেক্ট, হ্যাঁ। এরপরে দেখো ডাল লেক, যেটা কিনা ডাল লেক রয়েছে কোথায় না ডাল লেক রয়েছে, এটাও কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে। এরপরে দেখো সম্বর লেক কোথায় রয়েছে না সম্বর রয়েছে রাজস্থানে রয়েছে সম্বর লেক এবং এটা কিন্তু ভারতের লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক, হ্যাঁ। অভ্যন্তরীণ সব থেকে বড় ইনল্যান্ড লার্জেস্ট লেক কোনটা না সম্বর। এরপরে দেখো দেহেবার লেক সম্পর্কে জানবো একটু, যে এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, হ্যাঁ। আর এটার সব থেকে ইম্পর্টেন্ট দিক কোনটা না, এটা এশিয়ার সেকেন্ড সব থেকে বড় আর্টিফিশিয়াল লেক, হ্যাঁ। এটা দেহেবার লেক হচ্ছে কি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক, অর্থাৎ কৃত্রিম ম্যানমেড লেক। এরপরে আসবো দেখো উকাই লেক রয়েছে গুজরাটে, হ্যাঁ। উকাই লেক রয়েছে কোথায় না গুজরাটে। এই এরপরে দেখো গোবিন্দসাগর লেক কোথায় রয়েছে লেক কোথায় রয়েছে না হিমাচল প্রদেশ। গোবিন্দ সাগর কোথায় হিমাচল প্রদেশ। এইটা কি কোথায় তৈরি হয়েছে না, এই লেকটি ঠিক বিহাইন্ড ভাকরানাগাল ড্যামের ঠিক পিছনেই এটা নির্মাণ করা হয়েছে। এরপরে আসবো দেখো লকটক লেক, হ্যাঁ। এটা কোথায় রয়েছে না, এটা মণিপুরে রয়েছে। এবং লকটক লেকের ক্ষেত্রে যদি দেখা যায়, এটা কিনা উত্তর পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম মিষ্টি জলের লেক যেটা রয়েছে সেটা কিন্তু লকটক। এখানে এই লকটক লেকের উপরেই কিন্তু কৈবুল লামজাও যে ন্যাশনাল পার্ক রয়েছে, যাকে লাইফলাইন অফ মণিপুর বলা হয়, হ্যাঁ। এরপরে আসবো আমরা চিল্কা, যেটা ওড়িশায় অবস্থিত। এর বিশেষত্ব কি না, চিল্কা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেগুন, অর্থাৎ ভারতের কন্টিনেন্টের মধ্যে এবং সমুদ্রের সঙ্গে এরও কোনো একটা যে রিলেশন রয়েছে, সমুদ্রের জলে পুষ্ট বলা যেতে পারে, সমুদ্র থেকে জল এখানে আসে, হ্যাঁ। তো এই রকম চিল্কা হচ্ছে কি না, এটা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেগুন লেক অফ ইন্ডিয়া, হ্যাঁ। নেক্সট কি কোলেরু লেক কোথায় রয়েছে, কোলেরু কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, হ্যাঁ। এরপরে রয়েছে পুলিকট। এরপরে কোন লেক সম্পর্কে জানবো আমরা, পুলিকট কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু এখানে রয়েছে। এই পুলিকট লেকেরই পাশে অবস্থিত রয়েছে কিন্তু আমাদের শ্রীহরিকোটা স্যাটেলাইট লঞ্চ সেন্টার রয়েছে। এরপরে দেখবো কেরালার দিকে যেমন যদি অষ্টমুদিকে দেখি, অষ্টমুদি রয়েছে কোথায় না কেরালায় রয়েছে। এই অষ্টমুদি লেকের যে জল, হ্যাঁ, এটা কিন্তু কালারের দিক থেকে ব্ল্যাক কালার। তারপরে আসবো লোনার হ্রদ কোথায় অবস্থিত, লোনার লেক রয়েছে কোথায়, এটা রয়েছে এমএইচ, অর্থাৎ মহারাষ্ট্রে রয়েছে। হাসান সাগর কোথায় রয়েছে না এটা রয়েছে তেলেঙ্গানায় রয়েছে। এটা রয়েছে কোথায় না তেলেঙ্গানায় রয়েছে। নেক্সট আসবো চোলামু লেক। নেক্সট আসবো কি চোলামু লেক রয়েছে কোথায় না সিকিমে রয়েছে চোলামু লেক। এর একটা বিশেষত্ব কি, এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে সর্বোচ্চ অর্থাৎ সবথেকে উচ্চ স্থানে অবস্থিত লেক কোনটা না এই চোলামু লেক, যেটা অবস্থিত কোথায় না সিকিমে। এরপরে আসবো রূপকুণ্ড লেক, হ্যাঁ। রূপকুণ্ড লেক কোথায় রয়েছে, রূপকুণ্ড লেক রয়েছে কিন্তু আমাদের উত্তরাখণ্ড, কোথায় না উত্তরাখণ্ডে রয়েছে। এরপরে আসবো তাওয়া লেক কোথায় রয়েছে, তাওয়া লেক রয়েছে কিন্তু কোথায় না মধ্যপ্রদেশ। এরপরে আসবো কোন লেক, এরপরে আমরা জানবো হচ্ছে ভীমতাল লেক সম্পর্কে জানবো, যেটাও কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে, হ্যাঁ, এখানেই অবস্থিত ভীমতাল যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে নৈনিতাল। এই নৈনিতাল যে ডিস্ট্রিক্ট, একেই কিন্তু লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের হ্রদের জেলা নামে পরিচিত নৈনিতাল, যেটা কিন্তু লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখন এমসিকিউস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। চলো প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাই।
দেখো 1 নম্বর কোশ্চেন, আজকে প্রথম কোশ্চেন যে অক্সবো লেক কোথায় দেখা যায়। অক্সবো লেক কোথায় দেখা যায়? আমাদের আলোচনায় আমরা কিন্তু উলার লেক লক্ষ্য করেছিলাম, কিন্তু সেখানে অক্সবো লেকের কথা কিন্তু আলোচনা করিনি। যে উলার লেকে কিন্তু অক্সবো লেক যেখানে তুলবুল প্রজেক্ট রয়েছে, ডাল লেক কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, হাসান সাগর যেটা তেলেঙ্গানায় অবস্থিত, তাওয়া লেক যেখানে মধ্যপ্রদেশে অবস্থিত। অর্থাৎ এই যে কোন জায়গায় অবস্থিত এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে যে অক্সবো লেক এটা কিন্তু অবশ্যই উলার হ্রদে অবস্থিত, নট ডাল। দুটোই জম্মু কাশ্মীরে অবস্থিত, কিন্তু অক্সবো লেক রয়েছে কোথায়? না উলার। যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। দেখো আজকে 2 নম্বর কোশ্চেন, ভারতের অভ্যন্তরের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? অবশ্যই আমরা রাজস্থানের কথা জানবো, যে রাজস্থানের সম্বর লেক রয়েছে, যাকে ভারতের অভ্যন্তরের বৃহত্তম লবণাক্ত হ্রদ বলা হয়। এর সঙ্গে দেখো চিল্কা যেটা কিনা একটা সল্ট লেক, যাকে আমরা লেগুন বলি, ভারতের একটা লেগুন বলা হয়, ওড়িশা রাজ্যে অবস্থিত। এরপর দেখো লোনার লেক কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। হ্যাঁ, মহারাষ্ট্রে রয়েছে, কোলেরু অন্ধ্রপ্রদেশ। এবং এর পরবর্তী কোশ্চেনগুলোতে আমরা আরও যে সমস্ত লেক সম্পর্কে জানলাম সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেখো আজকে 3 নম্বর কোশ্চেন, যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ কিন্তু দেহেবার, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর কোথায় রয়েছে? না নাগার্জুন সাগর কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দেখো 4 নম্বর কোশ্চেন, উকাই লেক কোন রাজ্যে অবস্থিত? উকাই লেক কিন্তু আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আমরা দেখেছি যে উকাই লেক কোথায় রয়েছে। না উকাই লেক কিন্তু গুজরাটে রয়েছে। হিমাচল প্রদেশে কিন্তু রেণুকা লেক রয়েছে। দেখো আজকে 5 নম্বর কোশ্চেন, যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? যে আমাদের লকটক হ্রদ কিন্তু উত্তর পূর্ব ভারতে অবস্থিত, এবং এই লকটক হ্রদকেই কিন্তু ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলা হয়। অর্থাৎ অপশন এ কিন্তু কারেক্ট হয়ে যাবে। চিল্কা যেটা কিন্তু ওড়িশায় রয়েছে, যে ভীমনাথ লেক কিন্তু কেরালে রয়েছে। হ্যাঁ, কেরালায় রয়েছে। পুলিকট কিন্তু অন্ধ্রপ্রদেশ। দেখো যাবো সামনের দিকে, পরবর্তী কোশ্চেন সম্পর্কে আমরা জানবো। 6 নম্বর কোশ্চেন, কোন অভয়ারণ্যকে লাইফ লাইন অফ মণিপুর বলা হয়? দেখো কৈবুল্লাম যাও, একে কিন্তু কি বলা হয়? না লাইফ লাইন অফ মণিপুর বলা হয়। কৈবুল্লাম যাও যাকে কি বলা হয়? না লাইফ লাইন অফ মণিপুর বলা হয়। 7 নম্বর কোশ্চেন, আজকে 7 নম্বর কোশ্চেন, শ্রীহরিকোটা স্যাটেলাইট লঞ্চ সেন্টার কোন হ্রদের পাশে অবস্থিত? শ্রীহরিকোটা স্যাটেলাইট লঞ্চ সেন্টার কোন হ্রদের পাশে অবস্থিত? দেখো আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায় পুলিকট লেক সম্পর্কে জেনেছিলাম, যেটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সীমানা বরাবর অবস্থিত, তাই পুলিকট লেক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেখানে স্যাটেলাইট লঞ্চ সেন্টার অর্থাৎ শ্রীহরিকোটা অবস্থিত। দেখো আজকে 8 নম্বর কোশ্চেন, কোন হ্রদকে ব্ল্যাক ওয়াটার লেক নামে পরিচিত? দেখো আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা অষ্টমুদি লেকের নাম অবশ্যই জেনেছি, এবং এই হ্রদটাকে কি অষ্টমুদি লেককেই কিন্তু ব্ল্যাক ওয়াটার লেক বলা হয়, এবং একে অষ্টমুদি কোয়ালও বলা হয়। কি না অষ্টমুদি কি বলা হয়? না অষ্টমুদি কোয়ালও একে বলা হয়। 9 নম্বর কোশ্চেন, যে হাসান সাগর লেক কোন রাজ্যে অবস্থিত? হাসান সাগর লেক কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত। 10 নম্বর কোশ্চেন, যে অষ্টমুদি লেক কোথায় অবস্থিত? আমরা অনেকবার এই সম্পর্কে জেনেছি যে অষ্টমুদি লেক কিন্তু কেরালায় অবস্থিত। শুধু অষ্টমুদি নয়, সেখানে এই ভেম্বনাথ লেক, এইখানে কিন্তু ওনাম ফেস্টিভ্যালের সময় এখানে কিন্তু বোট রেস হয়ে থাকে। হ্যাঁ, বোট রেস কিন্তু এখানে হয়ে থাকে। আর এই যে কেরালা ভেম্বনাথ লেকের উপরে আমরা দেখেছি যে বিভিন্ন নৌকা কিংবা যে জলযান তাদের উপর গৃহ নির্মাণ, সেটা কিন্তু এই ভেম্বনাথ লেকের উপরই লক্ষ্য করা যায়। দেখো আজকের 11তম কোশ্চেন, লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? লোনার লেক কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। উড়িষ্যায় যদি দেখি তো চিল্কা, হিমাচল প্রদেশে রেণুকা বলেছি, গোবিন্দ সাগর বলেছি, মধ্যপ্রদেশে তাওয়া রয়েছে। দেখো 12 নম্বর কোশ্চেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে ভারতের উচ্চতম হ্রদ কোনটি? আমরা চোলামু লেক দেখেছি যে সিকিমে অবস্থিত। কোথায়? না সিকিমে অবস্থিত রয়েছে চোলামু লেক, যেটা কিনা ভারতের হাইয়েস্ট উচ্চতার দিক থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত যে লেক, উচ্চতম লেক, সেটা কিন্তু চোলামু। রূপকুণ্ড কিন্তু রয়েছে কোথায়? না ইউটি অর্থাৎ উত্তরাখণ্ডে রয়েছে। রেণুকা রয়েছে হিমাচল প্রদেশে। দেখো আজকে 13 নম্বর কোশ্চেন, রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রেণুকা লেক কিন্তু রয়েছে কোথায়? না হিমাচল প্রদেশে কিন্তু রেণুকা লেক রয়েছে। দেখো আজকে 14 নম্বর কোশ্চেন, যে কেরালার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কেরালার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কিন্তু শাস্তাকোট্টাম লেক। কেন শাস্তাকোট্টাম, অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক উত্তর। দেখো এই যে 3টে লেক পরপর রয়েছে, শাস্তাকোট্টাম, ভীমনাথ, অষ্টমুদি, এই 3টে কিন্তু কেরালে অবস্থিত। হ্যাঁ, আজকে 15তম কোশ্চেন, যে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া এটা কোন এই নিম্নলিখিত কোনটিকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? দেখো আমরা ভীমতাল লেক সম্পর্কে যখন জানছিলাম তখন কিন্তু নৈনিতালের নাম পড়েছে, এবং নৈনিতাল ডিস্ট্রিক্ট কিন্তু লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয়। আজকে 16তম কোশ্চেন, যে কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু কর্ণাটকে অবস্থিত, এবং এটা কিন্তু ভারতের হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ জলপ্রপাত বলা যেতে পারে, যেটা কর্ণাটকে অবস্থিত রয়েছে কুঞ্চিকল। আজকে 17তম কোশ্চেন, যে হুড্ডু জলপ্রপাত ভেরি ইম্পর্টেন্ট,
যে হুড্ডু জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত? হুড্ডু জলপ্রপাত কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত, এবং দশম এটাও কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। আমাদের পূর্ববর্তী কোশ্চেনে আমরা দশম জলপ্রপাত সম্পর্কে জেনেছি, যেটা আমাদের 18 নম্বর কোশ্চেনে রয়েছে, যে দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, যেটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। দশম জলপ্রপাত রয়েছে কোথায়? না ঝাড়খণ্ডে। দেখো আজকের 19তম কোশ্চেন, যে হিমবাহ দ্বারা সৃষ্ট একটি হ্রদের নাম লেখো। হিমবাহ দ্বারা সৃষ্ট একটি হ্রদের নাম। দেখো হিমবাহ দ্বারা সৃষ্ট একটি হ্রদের নাম কিন্তু রূপকুণ্ড। রূপকুণ্ড যেটা রয়েছে কোথায়? না উত্তরাখণ্ডে। কোথায়? না উত্তরাখণ্ডে রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু হাইয়েস্ট অল্টিটিউড গ্লেশিয়ার লেক নামে পরিচিত। কোনটা? না রূপকুণ্ড, যেটা হাইয়েস্ট অল্টিটিউড গ্লেশিয়ার লেক নামেও কিন্তু পরিচিত। দেখো আজকের 20 নম্বর কোশ্চেন, হিমাচল প্রদেশের বৃহত্তম হ্রদ কোনটি? এই কোশ্চেনের পূর্বে জানিয়ে রাখি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর আমার সঙ্গে জুড়ে থাকতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো 20 নম্বর কোশ্চেনে দেখো, হিমাচল প্রদেশের বৃহত্তম বা লার্জেস্ট হ্রদ কোনটি? এক রেণুকা, রূপকুণ্ড, ভীমতাল না চোলামুখ, এদের মধ্যে কোনটি? আমরা জানি যে রেণুকা লেক কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত, এবং এই রেণুকা লেকই কিন্তু হিমাচল প্রদেশের বৃহত্তম লেক, যার সার্কামফারেন্স কিন্তু 3214 মিটার। বৃহত্তম লেক। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।